দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পথে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় পে কমিশনের চেয়ারম্যান এবং কমিশনের সদস্যবৃন্দ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এবং তার হাতে চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশমালা অর্পণ করেন। এই ঐতিহাসিক মুহূর্তটি বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। প্রায় ২ বছরের নিরলস পরিশ্রম, বিস্তৃত গবেষণা এবং বহুমুখী পরামর্শের পর পে কমিশন তাদের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠক প্রায় ৫০ মিনিট স্থায়ী হয়। এই সময় পে কমিশনের চেয়ারম্যান প্রস্তাবিত বেতন কাঠামোর মূল বৈশিষ্ট্য, যৌক্তিকতা এবং বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সংবাদ মাধ্যমকে জানান যে পে কমিশন একটি অত্যন্ত সুচিন্তিত এবং বাস্তবসম্মত প্রস্তাব উপস্থাপন করেছে। তিনি আরও বলেন যে সরকার এই প্রস্তাবগুলো গভীর মনোযোগ সহকারে পর্যালোচনা করবে এবং যথাসম্ভব দ্রুততার সাথে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রধান উপদেষ্টা তার সংক্ষিপ্ত বক্তব্যে উল্লেখ করেন যে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন যে বর্তমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের বেতন সংশোধন অত্যন্ত জরুরি একটি বিষয়। একই সাথে যারা দীর্ঘ সময় রাষ্ট্রের সেবা করে এখন অবসরে আছেন, তাদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করাও সরকারের নৈতিক দায়িত্ব। পে কমিশনের সূত্র অনুযায়ী এবারে প্রস্তাবিত বেতন কাঠামোতে বেশ কিছু অভিনব এবং যুগোপযোগী বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। প্রথমত, এই কাঠামোতে পেনশনভোগীদের জন্য বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে, যা পূর্ববর্তী কোনো পে স্কেলে এভাবে দেখা যায়নি। দ্বিতীয়ত, আয় বৈষম্য হ্রাস করার জন্য একটি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়েছে, যেখানে নিম্ন আয়ের কর্মচারী এবং পেনশনভোগীরা তুলনামূলকভাবে অধিক হারে বৃদ্ধি পাবেন। তৃতীয়ত, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধাদি বাস্তবসম্মত পর্যায়ে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী নিম্ন আয়ের পেনশনভোগীরা, অর্থাৎ যারা মাসিক ২০,০০০ টাকার কম পেনশন পান, তারা শতভাগ বৃদ্ধি পাবেন। এর অর্থ হল, যিনি বর্তমানে ৮,০০০ টাকা পেনশন পান তিনি ১৬,০০০ টাকা পাবেন, যিনি ১৫,০০০ টাকা পান তিনি পাবেন ৩০,০০০ টাকা। এই পরিবর্তন নিম্ন আয়ের পেনশনভোগীদের জীবনে এক বিরাট প্রভাব ফেলবে, কারণ বর্তমানে তাদের অনেকেই মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন। খাদ্য, বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা তাদের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে। মধ্যম আয়ের পেনশনভোগীরা, অর্থাৎ যারা ২০,০০০ থেকে ৪০,০০০ টাকা পেনশন পান, তারা ৭৫% বৃদ্ধি পাবেন। এই শ্রেণীর পেনশনভোগীদের অবস্থা তুলনামূলকভাবে ভালো হলেও বর্তমান মূল্যস্ফীতির কারণে তারাও চাপের মধ্যে রয়েছেন। ৭৫% বৃদ্ধি তাদের জীবনযাত্রার মান রক্ষায় এবং সন্তানদের শিক্ষা ও পরিবারের চিকিৎসা ব্যয় নির্বাহে সহায়ক হবে। উদাহরণস্বরূপ, যিনি ২৫,০০০ টাকা পেনশন পান তিনি অতিরিক্ত ১৮,৭৫০ টাকা পাবেন এবং তার মোট পেনশন হবে ৪৩,৭৫০ টাকা। উচ্চ আয়ের পেনশনভোগীরা, অর্থাৎ যারা ৪০,০০০ টাকার অধিক পেনশন পান, তারা ৫৫% বৃদ্ধি পাবেন। এই হার যদিও তুলনামূলকভাবে কম, তবে এর মাধ্যমে কমিশন পেনশনভোগীদের মধ্যে বিদ্যমান আর্থিক ব্যবধান হ্রাস করার চেষ্টা করেছে। একজন যিনি ৬০,০০০ টাকা পেনশন পান তিনি অতিরিক্ত ৩৩,০০০ টাকা পাবেন এবং তার মোট পেনশন হবে ৯৩,০০০ টাকা। এই পদ্ধতি অনুসরণের মূল উদ্দেশ্য হল যাদের প্রয়োজন বেশি তাদের অধিক সহায়তা প্রদান করা। চিকিৎসা ভাতা বৃদ্ধি প্রস্তাবটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ৭৫ বছর বা তদূর্ধ্ব বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এই বয়সে মানুষের স্বাস্থ্য জটিলতা বৃদ্ধি পায় এবং নিয়মিত চিকিৎসা সেবা ও ওষুধের প্রয়োজন হয়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, বাতব্যথা এবং অন্যান্য বার্ধক্যজনিত রোগের চিকিৎসায় মাসিক ব্যয় অনেক সময় ১০,০০০ টাকা ছাড়িয়ে যায়। তাই এই ভাতা বৃদ্ধি অত্যন্ত সময় উপযোগী এবং বাস্তবসম্মত। অপরদিকে অপেক্ষাকৃত কম বয়সী পেনশনভোগী এবং পারিবারিক পেনশন গ্রহণকারীদের জন্য ৫,০০০ টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব করা হয়েছে। পারিবারিক পেনশন সাধারণত মৃত কর্মচারীর স্ত্রী বা নির্ভরশীলরা পান। তাদের অবস্থা অনেক ক্ষেত্রে আরও নাজুক থাকে, কারণ পারিবারিক পেনশন মূল পেনশনের চেয়ে কম হয়। তাদের জন্য এই চিকিৎসা ভাতা একটি বড় সহায়তা হবে। কর্মরত সরকারি কর্মচারীদের জন্য এবারের পে স্কেলে উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন ২০,২৫০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। বর্তমানে এই বেতন ৮,৫৫০ টাকা, অর্থাৎ প্রায় ১৪০% বৃদ্ধি পাবে। এর সাথে বাসা ভাড়া ভাতা, যা মূল বেতনের ৬০% হওয়ার সম্ভাবনা রয়েছে, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং মহার্ঘ ভাতা যুক্ত হলে একজন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীর মোট বেতন প্রায় ৪০,০০০ টাকার কাছাকাছি হবে।
মধ্যম পর্যায়ের কর্মচারীদের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। 10ম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন বর্তমানে 16,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে আনুমানিক 26 থেকে 28,000 টাকা হতে পারে। 5ম গ্রেডের একজন কর্মকর্তার মূল বেতন বর্তমানের 29,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে প্রায় 45 থেকে 50,000 টাকা হতে পারে। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার কিছুটা কম হলেও টাকার অঙ্কে তা যথেষ্ট। পে কমিশনের প্রস্তাবে গ্রেড সংখ্যা হ্রাস করারও একটি সুপারিশ রয়েছে। বর্তমানে 20টি গ্রেড বিদ্যমান, যা হ্রাস করে 15 বা 16টি করার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে পদোন্নতির সুযোগ বৃদ্ধি পাবে এবং কর্মচারীরা দ্রুততর সময়ে উচ্চতর গ্রেডে উন্নীত হতে পারবেন। এছাড়া বেতন কাঠামো সরলীকরণের মাধ্যমে প্রশাসনিক জটিলতা হ্রাস পাবে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন অর্পণের পর এখন শুরু হবে চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া। প্রথম পদক্ষেপ হিসেবে অর্থ মন্ত্রণালয় এই প্রস্তাবের আর্থিক প্রভাব মূল্যায়ন করবে। তারা হিসাব করবে যে এই বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের বার্ষিক কত অতিরিক্ত ব্যয় হবে এবং সেই অর্থ কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে। প্রাথমিক হিসাব অনুযায়ী এই পে স্কেল বাস্তবায়নে সরকারের বার্ষিক প্রায় 30 থেকে 45,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে। এই বিশাল অঙ্কের অর্থ সংস্থানের জন্য সরকার বিভিন্ন উৎস বিবেচনা করছে। প্রথমত, রাজস্ব আদায় বৃদ্ধির মাধ্যমে অতিরিক্ত আয় সৃষ্টি করা। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় সরকারি ব্যয় হ্রাস করা। তৃতীয়ত, দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থের অপচয় রোধ করা। চতুর্থত, অর্থনীতি প্রবৃদ্ধি ত্বরান্বিত করার মাধ্যমে সরকারের আয় বৃদ্ধি করা। সরকার আশাবাদী যে এই সকল পদক্ষেপের সমন্বয়ে প্রয়োজনীয় অর্থ সংস্থান সম্ভব হবে। অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নের পর প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপিত হবে। মন্ত্রিসভা বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর এতে অনুমোদন প্রদান করবে। এরপর প্রয়োজনীয় সংশোধনী সহকারে চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হবে। তারপর সেটি গেজেট আকারে প্রকাশিত হবে। গেজেট প্রকাশের সাথে সাথে নতুন বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। সরকারের সূত্র জানিয়েছে যে প্রক্রিয়াটির দ্রুততার সাথে সম্পন্ন করার চেষ্টা করা হবে। তবে এত বড় একটি পরিবর্তন বাস্তবায়নে বিভিন্ন প্রশাসনিক এবং আইনগত পদক্ষেপ সম্পন্ন করতে হবে, যা কিছু সময় নেবে। আশা করা হচ্ছে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে গেজেট প্রকাশিত হতে পারে। গেজেটে উল্লেখ থাকবে কোন তারিখ থেকে এই বেতন কাঠামো কার্যকর হবে। সাধারণত জানুয়ারি বা জুলাই মাসে প্রথম দিন থেকে কার্যকর করা হয়। কর্মচারী এবং পেনশনভোগীরা এই সংবাদে অত্যন্ত আশাবাদী এবং উৎফুল্ল। বিভিন্ন সরকারি অফিসে এবং পেনশনভোগীদের মধ্যে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বলছেন যে এই বেতন বৃদ্ধি তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। বিশেষত নিম্ন আয়ের কর্মচারী এবং পেনশনভোগীরা যারা বর্তমানে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন, তাদের জন্য এই বৃদ্ধি এক বিরাট স্বস্তির বার্তা। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে বেতন বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বেতন বাড়লে যদি একই হারে বা তার চেয়ে বেশি হারে দ্রব্যমূল্য বেড়ে যায়, তাহলে প্রকৃত সুবিধা পাওয়া যাবে না। সরকার এই বিষয়ে সচেতন রয়েছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে। আজকের এই ঐতিহাসিক মুহূর্ত শুধুমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং এটি দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই বেতন কাঠামো তাদের অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি করবে, জীবনযাত্রার মান উন্নত করবে এবং তাদের সেবার প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতা প্রকাশ করবে। ধন্যবাদ। ওয়ান মোর স্ক্রিপ্ট।